লাক্স নিবেদিত। জীবনটা যদি হয় একটা নদী, তবে বলো তার লক্ষ্যটা কি? হারিয়ে যেতে চায় সে অজানায়, তবু বারবার মেশে মোহনায়। জোয়ার ভাটার জয় পরাজয় সয়ে আমিও সেই নদী হতে চাই। বিন্দু বিন্দু স্বপ্নগুলো গড়ে সবার মন স্পর্শ করে যায়। ভালোবাসার স্পর্শ কোথা পাই? ভালোবাসার স্পর্শ কোথা পাই? তোমাকে আমি ছাড়ছি না। একবার বিষ খেয়ে বেঁচে গেছো বলেই ভেবো না। বিষ? আমি কোথায়? ওর আসলে মনটা ভালো নেই মা। কেন? ওর আবার মন ভালো নেই কেন? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। মা, হাসু ভাই ডিসিশন নিয়েছে আজকে রাতেই আমাদের বাড়ি ছেড়ে চলে যাবে। খালা, আমি আমার মায়েরে কোনোদিন দেখি নাই। আপনারে দেখা খালি মার কথা মনে হয়। আপনারে খালা আমি মা কয়া ডাকি। হ্যাঁ, আমার মা, মায়ের স্পর্শ কিছুই ধরা যায় না। সব কিছুই স্পর্শের বাইরে। হ্যালো হ্যালো, হ্যাঁ জি জি বলুন। হ্যাঁ আপনি রোড নাম্বারটা বলুন। হ্যাঁ বাড়ি নাম্বার। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ আমি ব্যবস্থা নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ আমি 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 মোবাইল পাঠার ব্যবস্থা করছি। আচ্ছা ভাই আপনি ঘাবড়াবেন না, ঠিক আছে ঠিক আছে, ওকে। জি জি সালাম আলাইকুম। সরি আপনাদের অনেকক্ষণ দেরি করে ফেললাম। আপনার আপনি মুরব্বী মানুষ। কি বললেন আপনি? কেন কি হয়েছে? না না, ঠিক আছে। এই হঠাৎ করে আপনি মুরব্বি বললেন তো। আপনি কি মাইন্ড করেছেন? না না, ঠিক আছে ঠিক আছে। দুলাভাই আপনি একটু এই বাইরে যেয়ে বসুন, আমি ওনার সাথে একটু কথা বলছি। না না, আমি এখানেই আছি, তুমি কথা বলো। দুলাভাই আপনার কি শরীর খারাপ লাগছে? বললাম তো ঠিক আছি। হ্যাঁ, চড়ছেন কেন? আসুন ভাই আমরা একটু বাইরে যেয়ে কথা বলি। ঠিক আছে চলো। দুলাভাই আচ্ছা আপনি বসুন।
ছেলেটার খুব শখ ছিল আমাদের সাথে ছবি তোলার, দেখে যেতে পারলো না। এই বাড়ি ছেড়ে যেতে চেয়েছিল, তাই বলে। আমি হয়তো আর একটু আগে আসলেই হাসু ভাই বেঁচে যেত। মানে? সমস্যাটা আমার জন্যই হয়েছে। আমি এই বাড়িতে আসার পর থেকে একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে। একটা সময় আমিও তোমাকে অনেক দোষ দিয়েছি, কিন্তু এখানে তোমার কি বা করার ছিল? ছিল, অনেক কিছু ছিল। এক জীবনে একটা মানুষ কত ছাড় দেয় খালা। জানি হাসুর মৃত্যুর কারণ আমি। লোকটা আমার জন্য। থাক না সেতু আপু, তোমরা কেন হাসু ভাইকে নিয়ে এত কথা বলছো? আর সেতু আপু, তুমি তো ইচ্ছে করে ওনাকে কোনো কষ্ট দাওনি। সেজন্য তো কষ্টটা আমি বেশি পাচ্ছি। এই কষ্টটা বোধহয় আমাদের সবারই পাওনা হয়ে গিয়েছিল। কার যে কি পাওনা ছিল সেটাই তো বুঝতে পারলাম না। হাসুরও তো অনেক কিছু দেবার ছিল, পাবার ছিল। ছেলেটা এরকম হঠাৎ করে মরে গেল কেন? কি রে, কি হয়েছে নাকি? এতক্ষণ ধরে বেল বাজাচ্ছি, বাসায় কেউ নেই নাকি? ভাইয়া, কি হয়েছে? হাসু ভাই। কি হয়েছে? হাসু ভাই? হাসু আবার এর মধ্যে কি করলো? হাসু ভাইকে মেরে ফেলেছে। হাসু? হাসু কি? বাবা থানায়। বাহ, মানে পুলিশ কি বাবাকে ধরে নিয়ে গেছে? আমি কদিন মাত্র নেই, এর মধ্যে এত কিছু ঘটে গেল। আমি কি একবার থানায় যাবো নাকি? না, আগে বাবা ফিরে আসুক। বাবা ফিরে আসুক মানে ওটা কি? মানে তাহলে আমি তো কিছু বুঝতে পারছি না যে কি হচ্ছে কি। আমাকে একটু প্লিজ আমার একটু খুলে বলতে, আমি তো বুঝতে পারছি না কিছু। হাসু ভাই, সেতু, আমি হাসুকে মুখিতের জায়গাটা দিতে চেয়েছিলাম, সেটাই আসলে ভুল ছিল। আমার বোঝা উচিত ছিল হাসুও যদি মুখিতের মতো আমাদের ছেড়ে চলে যায়। ওরা এখনো থানা থেকে ফিরছে না কেন? থানার খবরটা জানা খুবই জরুরি। তুমি আবার কি করবে? খালা, আপনি কি জানেন হাসু যে বিষটা খেয়েছে সেটা আসলে আমার জন্যই রাখা হয়েছিল? কি? এবং সেটা আমারই খাবার কথা ছিল। সেটাই যদি জানতে, তাহলে হাসুকে খেতে দিলে কেন? জানতে জানতে অনেক দেরি হয়ে গিয়েছিল। যখন জানতে পারলাম, ছুটে এসে হাসুকে ধরে রাখতে পারলাম না। বিষটা ওখানে কে মিশিয়েছিল এখন আমি সেটাও জানি। কি বলছো তুমি সেতু? তার সঙ্গে আমার এখন বোঝাপড়া করতে যেতে হবে। কার কথা বলছো? হাসনা। হাসনা? আমি মামুন। মামুন তুমি? হ্যাঁ মামুন, বলো। ওই হয়েছে কি, আমি আসলে তোমাকে না জানিয়ে, মানে ইনফ্যাক্ট আসলে কাউকে না জানিয়ে আমি ঢাকার বাইরে গেছিলাম। এসব বলার জন্য কি তুমি আমাকে ফোন করেছিলে? না, তাহলে? মানে ওই
আমি বাসায় এসে একটা বেশ ঝামেলার মধ্যে পড়ে গেলাম, ভাবলাম তোমাকে প্রথমে। কি ঝামেলা? হাসু ভাই মারা গেছে। কি যাতা বলছো? হ্যাঁ, ভাবলাম যেহেতু ওনার সাথে পরিচয়টা সম্পর্কটা তোমার মাধ্যমে, আবার পুলিশ শেষে আবার তোমার সাথে হ্যাসেল ট্যাসেল। হাসু ভাই মারা যাবার সাথে তোমার আবার সম্পর্ক কি? না সেটা না, কিন্তু হাসু ভাই মারা গেছে আমাদের বাসায়। মাই গড। আচ্ছা শোনো, ভয়ের কিছু নেই, দেখছি কি করা যায়, ঠিক আছে? বাই। হ্যাঁ, ওকে বাই। মামু, তুই আমার ঘরে যাসনি কেন? না, আমি একটু ভাবছিলাম কি ওই 4-5টা দেখে নিচ্ছিলাম, কোথাও কোনো ক্লু যদি থেকে থাকে। বুঝতে পারছি যে আমরা কিরকম একটা ঝামেলার মধ্যে পড়ে গেছি, বুঝতে পারছো মা? আর তারপরে বাবা এখনো ফিরল না, আমি এখন বুঝতে পারছি না আমি কি থানায় একবার যাবো কিনা। আসলে সব কিছু মিলে। আচ্ছা তো এই বাড়ি ঘর সবগুলি মানুষ নিচে, তারপরে এত এরপরে ঘটনা ঘটলে গিয়ে আমি কিন্তু বুঝতে পারছি না কিছু। তুই থাকলে কি আটকাতে পারতিস? সেটা আমি জানি কি করে হলো। কি করে আমার জন্য। তোমার জানো মানে? মানটা তুমি বুঝবে না মামু। আশ্চর্য, আমি খালা, আমি থানায় যাচ্ছি। থানায় এই কথা শেষ থাকে ফাটকে থানা। এই শোনো তুমি, থানায় গিয়ে সে তো শোনো, কি হলো তুমি কথা শেষ না করে চলে যাচ্ছ কেন? আমি তোমার সাথে কথা বলছিলাম না। আমার সাথে মানে? আচ্ছা দেখো, কয়েকদিনের মধ্যে কি সব ঘটে গেল সবার। তার জন্য কি তুমি আমাকে দায়ী করছো? তোমাকে দায়ী করবো কেন? আসলে হাসুর ব্যাপারটা না, আমি ঠিক। তার জন্য তোমার কি লাভ? লাভ আমার? আবার হয়তো পালিয়ে যাবে। দেখো শুধু আমি পালিয়ে যাইনি, আমি সব কিছু থেকে কিছুদিনের জন্য নিজেকে সরিয়ে রাখতে চেয়েছিলাম। এই সেটাই তো ভালো ছিল, আবার কেন এখন নিজেকে জড়াতে চাচ্ছ? আমার ফ্যামিলি সবাই জড়িয়ে। তোমার ফ্যামিলিকে বাঁচাতে চাও, সেই জন্য তো থানায় যাচ্ছি। হাসুকে মেরে ফেলা হয়েছে, তার কারণ আমি। তুমি সে তো শোনো, কিরে মন খারাপ? আমার মনটা আসলে খারাপ কিনা ঠিক বুঝতে পারছি না, কেমন ভেতরে একটা হু করছে। ওই যে হয় না, নাওয়া খাওয়া কয়েকদিন ঠিক না হলে কেমন খা করে না, কেমন ওই যে শরীর কাঁপে না, সেরকম। সুকন্যা, দেখতো তো বাবা এলো কোথায়? আয় সুকন্যা। সুকন্যা, আলিয়া, আমাকে এক গ্লাস পানি দেবে? টায়ার্ড হয়ে গেলাম। থানায় পুলিশের এত প্রশ্ন। আরে হাসুর মৃত্যুটা তো স্বাভাবিক না। তাই বলে কি হলো থানায়? কেস করা হয়েছে। মার্ডার কেস? কোন রকম ঝামেলা ছাড়া কি আর আমাদের দিন কাটে? আর একটা না হয় বাড়লো। আপা, আমি তোমাদের ঠিক
বুঝতে পারি না। মানে মানে হাসু বাইরের একটা অপরিচিত লোক, আত্মীয় নয়, স্বজন নয়, তোমাদের বাসায় এসে থাকা শুরু করলো এবং যাবার সময় ঠিকই একটা উটকো ঝামেলার মধ্যে ফেলে দিয়ে গেল। উটকো ঝামেলা তো তুমিও। আমি আলিয়া, তুমি খামোকা কেন এরকম একটা স্টুপিডকে এইসব কাজে ডেকে এনেছো? আপা, এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? তুই কিছু মনে করিস না রে, তোর দুলাভাই এমনিতে খুব আপসেট আছে। তাই বলে তো এই এখন না, তুই একটু ছাদে গিয়ে দেখ তো সুকন্যা কোথায় ছাদে একা একা। যা। হাসু ভাইয়ের কাছে আমার একটা ঋণ রয়েই গেল। কিসের ঋণ ভাইয়া? ওই যে আমি টাকা না, কিছু না। আরে ফোনটা কেউ ধরছে না তো। হ্যালো, হ্যালো, কে? রিটা? হ্যাঁ হ্যাঁ, একটু ধরুন। এই তো মামুন, মামুন এসে গেছে। হ্যাঁ ধরুন, রিটা ফোন করেছে। হ্যালো। মামুন এত বড় ঘটনা ঘটলো অথচ আমাকে কেউ জানালো না কেন? ও এটা না, মানে হয়ে এখন আর কিছু বলতে হবে না। বাবা পুলিশের সাথে কথা বলেছে, সম্ভবত তোমাদের আর কোনো প্রবলেম হবে না। কি হলো, হাসছো কেন? না হাসি, কত সহজেই তোমরা সব প্রবলেম সলভ করতে পারবে। উল্টোটাও তো ভাবতে পারো, তোমার জন্য এত কঠিন কাজ আমাকে করতে হচ্ছে, তাই না আমার জন্যে। মামুন? আচ্ছা, আমাকে বিয়ে করতে চাও না, এটা সরাসরি বললেই পারতে। কামকা পালিয়ে গিয়েছিলে কেন? তুমি আপনি কি যে বলেন? আচ্ছা, তার মানে আপনি বলতে দেখুন, আমি আসলে হাসুর মৃত্যুর ব্যাপারে যতটুকু জানি ততটুকু আপনাদেরকে বললাম, বাকি দায়িত্বটুকু আপনাদের। আচ্ছা, আপনি যা বলছেন তার সত্যতা কতটুকু? সেটা বের করবার দায়িত্ব আপনাদের। আচ্ছা, একটা মার্ডার কেস তো হয়েছে, সেক্ষেত্রে আপনাকে যদি সাক্ষী হিসেবে। দেখুন, আমি নিজেই হাসনার বিরুদ্ধে একটা কেস করতে চাই। আচ্ছা, ওই আসগর বিল্লাহ ওনার কথা যে বললেন আপনি, সেটাও হাসনার কাছ থেকে বেরিয়ে আসবে। অ্যাকচুয়ালি আপনারা হাসনাকে অ্যারেস্ট করার ব্যবস্থা করুন। আচ্ছা ঠিক আছে, আপনি কেস ফাইল করুন, যা যা ব্যবস্থা আমি করছি। একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন। বলুন। আপনি নিজে বাদী হয়ে কেসটা করছেন কেন? হাসু আমার খুব ভালো বন্ধু ছিল, ওর জন্য এতটুকু যদি করতে না পারি নিজের কাছে নিজেকে খুব ছোট মনে হবে। ওকে, এই কাগজটাতে এখানে রাখুন, আপনি লিখুন, কেসটা এন্ট্রি করুন। হ্যালো। সরি মামুন, কথাগুলো তোমাকে না বললেই পারতাম। কেন? না, তুমি হয়তো টায়ার্ড, আমার সাথে কথা
কথা বলতে চাইছো না। ওকে, পরে কথা বলা যাবে। না আসলে রিটা, আমি ভাবছি নিজেকে নিয়ে ভাবছি। মানে আমার আসলে আমার কোনো একটা কাজ করা দরকার। তুমি চেষ্টা করলে কিন্তু কাজ পাবে। হ্যাঁ, আমি বাবার অফিসের কথা বলিনি। না না, হচ্ছে কি, হঠাৎ করে মনে হচ্ছে যে আমার বয়স বেড়ে যাচ্ছে। মানে জীবনের সব ঝামেলাগুলো, রেসপন্সিবিলিটিগুলো এমনভাবে ভুলে ভেবে উঠছে না, আর আমি কিছুই করতে পারছি না, শুধু বসে বসে ভাবছি। আর কিছু ভাবছো না? আর কিছু? হ্যাঁ, বিয়ের কথা ভাবছি। তা ভেবে কি পেলে? জীবনের সব কিছুতে খুব মানে অর্থ, টাকাটা তো খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আর অর্থ আসলে অন্য অনেক কিছুর অর্থই বদলে দেয়। তাই ভাবছি টাকা, সির্ফ টাকার জন্য হলেও আমি তোমাকে বিয়ে করব। হ্যালো, আচ্ছা, আমি তোমাকে বিয়ে করতে চাইলে মানে টাকার জন্য তুমি রাজি হবে না? এটা হ্যালো, হ্যালো।